হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজ রান্নাঘরে আমি চলে এসেছি। তো রান্নাঘরে আজ করব আমি দই ইলিশ। তো একটা ইলিশ মাছ একজন এনেছিল, একজন পরিচিত। তো ও মাছটা মানে সবাইকে ভাগ করে দিয়েছে। ও আমাদেরকে মাছটা খেতে দিয়েছে, সবাইকে বলেছে যে তোমরা মানে সবাইকে দিয়েছে, বলেছে খাবে। তো ভাবলাম যে যখন টাটকা টাটকাই দিয়েছে তো আজকেই করি। ইলিশ মাছ যেহেতু আর টাটকা তো হয় না, এটা তো বরফেরই মাছ, বরফেই থাকে। তো ভাবলাম দিয়ে গেছে সকাল সকাল, তো রান্না করেই নিই। তো দিয়ে গেছে, তো আমি মাছটাকে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। ইলিশ মাছ যেহেতু কাঁচা বেশি ভালো, তো তবু আমি একটু হালকা করে ভেজে নিই। তো করে নিলাম, ভেজে নিলাম। এদিকে পোস্ত 4 চামচ পোস্ত আর 4 চামচ সর্ষে দিয়েছি। এখানে হলুদ সর্ষে হলে বেশি ভালো হয়, যেহেতু আমি দই দিয়ে করছি। তো এখানে হলুদ সর্ষে ছিল না, কালোটা ছিল, কালোটাই দিয়ে করছি। কালো সর্ষে আর পোস্তটা আমি ভালো আগে প্রথমে মিক্সিতে আগে ভেঙে নিলাম, তারপরে জল দিয়ে কাঁচা লঙ্কা লবণ দিয়ে পেস্ট করে নিলাম। তোমাদেরকে দেখালাম, দেখতে পেলে। তো এটাকে আমি এখন ওই মাছ ভাজা তেলের মধ্যেই কড়াইটা নামিয়ে নিয়েছি, নিয়ে এখানে লবণ, হলুদ আর সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি টক দই রেখেছি এখানে 5 চামচের মতো, ওই 5 চামচ টক দইটা ভালো করে ফেটিয়েও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু আর কিছু দেবো না এখানে, দই, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, আর কিচ্ছু না। দিয়ে মাখিয়ে মাছগুলোকে দিয়ে আমি উনানে বসিয়ে দিলাম। তো ওভেনে বসে দেওয়ার পর জলটা যখন ফুটে উঠলো তখন আমি কমিয়ে দিলাম আঁচটা, কমিয়ে আমি এটাকে কম মানে ফুল ফ্লেমে না, একটু মিডিয়াম টু লো ফ্লেমে মাছটাকে ফুটিয়ে নেব আমি। তো মাছটাকে দেখো 2-3 মিনিট পর আমি তোমাদের খুলে দেখাচ্ছি মাছটা এরকম হয়েছে। এটা আর একটু সময় লাগবে, তো আর একটু পরে আমি তোমাদের দেখাচ্ছি। এটা আমার ফাইনাল লুক, কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। এটা দই ইলিশ, খুব ইজি রেসিপি, তোমরা একবার করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। বাই বাই বন্ধুরা।